প্রতি বছর বিশ্বে ৭ কোটিরও বেশি টন অ্যালুমিনিয়াম উৎপাদন করা হয়। যাত্রীবাহী বিমান, আধুনিক বৈদ্যুতিক গাড়ি থেকে শুরু করে প্রতিদিন ব্যবহৃত থালাবাসন পর্যন্ত এই অ্যালুমিনিয়াম দিয়ে তৈরি হয়। কিন্তু খুব কম মানুষই জানেন এই চকচকে রূপালী ধাতুর যাত্রা শুরু হয় মাটির নিচে থাকা লালচে বাদামি রঙের মাটি থেকে। অ্যালুমিনিয়াম তৈরির কাজ শুরু হয় বিশাল খোলা খনিতে। অ্যালুমিনিয়াম সরাসরি মাটিতে পাওয়া যায় না, এটি মূলত মাটির নিচে থাকা বক্সাইট আকরিকের মধ্যে মিশে থাকে। এই বক্সাইট সাধারণত মাটির ৩০ ফুট নিচে পাওয়া যায়। বক্সাইট আসলে বিশুদ্ধ অ্যালুমিনিয়াম নয়, এতে প্রায় ৬০% অ্যালুমিনিয়াম খনিজ থাকে। বাকি অংশে থাকে লোহা, সিলিকা, টাইটেনিয়াম এবং আরও কিছু প্রাকৃতিক ধাতু। এরপর বিশাল এক্সকাভেটর দিয়ে বক্সাইট তুলে বড় বড় খনির ট্রাকে তোলা হয়। একটি বড় খনি থেকে প্রতিদিন ১০,০০০ টন পর্যন্ত বক্সাইট উত্তোলন করা যায়। বর্তমানে অস্ট্রেলিয়া, গিনি ও চীন বিশ্বের সবচেয়ে বড় বক্সাইট উৎপাদনকারী দেশগুলোর মধ্যে রয়েছে। খনি থেকে উত্তোলনের পর ট্রাক অথবা বিশেষ মালবাহী ট্রেনের মাধ্যমে প্রসেসিং প্ল্যান্টে পাঠানো হয়। যেসব দেশে অ্যালুমিনিয়াম পরিশোধন প্রযুক্তি নেই, তারা সাধারণত বক্সাইট সরাসরি রপ্তানি করে। বড় বড় কার্গো জাহাজে করে তা চীনের মতো দেশে পাঠানো হয়। পরবর্তী ধাপে বক্সাইট রিফাইনারি ধাপে পৌঁছায়। তবে এখানেই অ্যালুমিনিয়াম তৈরি হয় না। প্রথমে বক্সাইটকে পরিশোধন করে অ্যালুমিনা নামে একটি বিশুদ্ধ সাদা গুঁড়া তৈরি করা হয়। সাধারণভাবে ৪ টন বক্সাইট থেকে প্রায় ২ টন অ্যালুমিনা তৈরি হয়। এরপর সেই ২ টন অ্যালুমিনা থেকে মাত্র ১ টন অ্যালুমিনিয়াম উৎপাদন করা সম্ভব হয়। রিফাইনারিতে পৌঁছানোর পর বক্সাইট প্রথমে বড় বড় ভাইব্রেটিং স্ক্রিনের মাধ্যমে ছেঁকে নেওয়া হয়। এরপর পানি দিয়ে ভালোভাবে ধুয়ে এর গায়ে লেগে থাকা ধুলাবালি ও কাদা পরিষ্কার করা হয়। পরিষ্কার হওয়ার পর বক্সাইট বিশাল গ্রাইন্ডিং মিলে পাঠানো হয়। এখানে স্টিলের হাজার হাজার বলের সাহায্যে আকরিকে খুব সূক্ষ্ম গুঁড়ায় পরিণত করা হয়। এরপর শুরু হয় বায়ার প্রক্রিয়া। এই পদ্ধতি ১০০ বছরেরও বেশি সময় ধরে অ্যালুমিনিয়াম শিল্পে ব্যবহার করা হচ্ছে। এখানে বক্সাইটের গুঁড়াকে কস্টিক সোডার ক্ষারীয় দ্রবণের সঙ্গে মিশিয়ে অনেক বেশি তাপমাত্রায় গরম করা হয়। এ সময় বক্সাইটের ভেতরে থাকা অ্যালুমিনিয়াম দ্রবণের সঙ্গে মিশে যায়। কিন্তু লোহা, সিলিকা ও কাদার মতো অমিশ্রণ আলাদা হয়ে রেডমাড নামে একটি বর্জ্যে পরিণত হয়। এরপর অ্যালুমিনিয়াম সমৃদ্ধ দ্রবণকে ফিল্টার করে ঠান্ডা করা হয়। পরে এগুলোকে আবার উচ্চ তাপমাত্রায় গরম করে ভেতরের সব পানি বের করে দেওয়া হয়। তখন তৈরি হয় বিশুদ্ধ সাদা গুঁড়া অ্যালুমিনা, যা অ্যালুমিনিয়াম তৈরির প্রধান কাঁচামাল। তৈরি হওয়া অ্যালুমিনা স্টোরেজে পাঠানো হয়। এরপর অ্যালুমিনিয়াম মেল্টারে নিয়ে যাওয়া হয়। সেখানে একটি পাত্রে আগে থেকেই গলিত ক্রায়োলাইট থাকে। সাধারণত অ্যালুমিনিয়াম তৈরি করতে ২০০০ ডিগ্রি সেলসিয়াসের বেশি তাপমাত্রার প্রয়োজন হয়। কিন্তু এই ক্রায়োলাইট মেশানোর কারণে অ্যালুমিনিয়াম বানাতে মাত্র ৯৫০ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার প্রয়োজন হয়। এরপর অত্যন্ত শক্তিশালী বৈদ্যুতিক প্রবাহ ব্যবহার করে অ্যালুমিনিয়াম থেকে অক্সিজেন আলাদা করা হয়। এতে প্রচুর পরিমাণে বিদ্যুৎ খরচ হয়। গড়ে মাত্র ১ টন অ্যালুমিনিয়াম উৎপাদন করতে প্রায় ১৩,০০০ থেকে ১৫,০০০ ইউনিট বিদ্যুৎ লাগে। গলিত অ্যালুমিনিয়াম প্রায় ৯৫০ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় ট্যাঙ্কের নিচে জমা হতে থাকে। বিশেষ ভ্যাকুয়াম সিস্টেমের সাহায্যে এই তরল ধাতু বের করে কাস্টিং বিভাগে পাঠানো হয়। কাস্টিং বিভাগে পৌঁছানোর পর গলিত অ্যালুমিনিয়াম প্রথমে বড় বড় পাত্রে জমা রাখা হয়। এরপর বিশেষ যন্ত্র দিয়ে এর উপরে ভেসে থাকা ময়লা ও অমিশ্রণ সরিয়ে ফেলা হয়। এই পর্যায়ে প্রথমবারের মতো পরিচিত উজ্জ্বল রূপালী অ্যালুমিনিয়াম পাওয়া যায়। এরপর সেটিকে ঠান্ডা করা হয়। ঠান্ডা হওয়ার পর অ্যালুমিনিয়াম পাতগুলোকে বলা হয় ইনগট। তবে সব অ্যালুমিনিয়াম ইনগট সরাসরি বাজারে যায় না। অনেক কারখানায় এগুলো আরও বড় ব্লকে তৈরি করা হয়। পরে সেই ব্লকগুলো থেকে বিশাল অ্যালুমিনিয়াম কয়েল বানানো হয়, যা নির্মাণ, পরিবহন এবং বিভিন্ন ভারী শিল্পে ব্যাপকভাবে ব্যবহার করা হয়। কোনো ফ্যাক্টরিতে অ্যালুমিনিয়াম ব্লকগুলো বড় চুল্লিতে হালকা গরম করা হয়, যাতে ধাতু কিছুটা নরম হয়ে যায়। এরপর সেগুলোকে অত্যন্ত শক্তিশালী স্টিলের রোলারের ভেতর দিয়ে বারবার চালানো হয়। প্রতিবার রোলারের মধ্যে দিয়ে যাওয়ার সঙ্গে সঙ্গে ধাতু আরও পাতলা ও লম্বা হতে থাকে। অনেকবার রোলিং করার পর কয়েক সেন্টিমিটার পুরু ব্লক ধীরে ধীরে কয়েক কিলোমিটার লম্বা পাতলা অ্যালুমিনিয়াম শিটে পরিণত হয়। এভাবেই মাটির নিচে লুকিয়ে থাকা সাধারণ লালচে বক্সাইট ধাপে ধাপে রূপ নেয় চকচকে রূপালী অ্যালুমিনিয়ামে। আজকের পৃথিবীতে বিমান, ট্রেন, গাড়ি, ভবন, বৈদ্যুতিক যন্ত্র, রান্নাঘরের সরঞ্জাম, এমনকি কোমল পানীয়ের ক্যান, সবখানেই এই ধাতুর ব্যবহার রয়েছে।